কেন আমরা বেশি বেশি প্রশ্ন সমাধান করব? বেশি বেশি প্রশ্ন সমাধান করলে এক পরীক্ষার প্রিপারেশনে দুই পরীক্ষার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। এরই একটি বাস্তব উদাহরণ দিব আজকে। গতকালকে 47তম বাংলা যে লিখিত পরীক্ষাটা ছিল, সেখানে প্রথম যে প্রশ্নটা এসেছিল, শব্দের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের অর্থহীন শব্দাংশ লিখো, যেমন বলো। যারা 49 স্পেশাল বিসিএসে প্রশ্নটা সমাধান করেছেন কিংবা পরীক্ষা দিয়েছেন, তারা বলতে পারবেন যে এই উত্তর অর্থাৎ বলক সম্পর্কে একটা এমসিকিউ প্রশ্ন এসেছিল। সেখানে পরিবার থেকে শিক্ষার শুরু, এখানে থেকে শব্দের সঙ্গে যুক্ত রস্যই এর ব্যাকরণিক পরিচয় কি, যার উত্তর ছিল বলক। কিছুদিন আগে এই প্রশ্নটার আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিয়েছিলাম যে কেন উত্তর হবে বলক, অথচ চার দিন পরেই লিখিত পরীক্ষা অর্থাৎ 47তম লিখিত পরীক্ষায় বাংলায় প্রথম প্রশ্নটা এসেছিল বলক সম্পর্কে লিখো। তাহলে যারা প্রিলিমিনারির জন্য ব্যাখ্যা সহকারে প্রিপারেশন নিয়ে থাকে, সেগুলাই কিন্তু রিটেনের জন্য অনেকটা হেল্পফুল হয়। তাই আমরা যদি প্রিলিমিনারি ব্যাখ্যা সহকারে প্রিপারেশনটা নেই, তাহলে কি হবে, রিটেনের জন্য একটা আমরা বেসিক প্রিপারেশন নিয়ে নিতে পারবো। তাহলে প্রিলিমিনারি পরে রিটেনের যে সময়টা থাকে, অল্প একটা সময় থাকে, সে সময় আমরা রিটেনের জন্য ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবো। আপনারা একটা জিনিস দেখবেন, যারা বেশি বেশি করে প্রশ্ন সমাধান করে, তাদের দুইটা ভালো দিক থাকে। একটা হচ্ছে তারা সমস্যাগুলো বুঝতে পারে যে তাদের মধ্যে আসলে কোন কোন সমস্যা রয়েছে, এবং দুই হচ্ছে সেই সমস্যাগুলো তারা সমাধান করতে পারে, এবং এক পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াতেই দুই পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়। তাই আপনি যদি চাকরি পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকতে চান, তাহলে আপনাকে বেশি 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 প্রশ্ন সমাধান করতে হবে, যার কোনো বিকল্প নাই, এবং ব্যাখ্যা সহকারে অবশ্যই সমাধান করতে হবে। তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। ধন্যবাদ।